সামনে ওটা ছিল, ওটা দিয়ে জোরে আর হিল জুতোটা দিয়ে প্রহার করে। ফিজিক্যাল করতে চেষ্টা করছিল, বাট মিথ্যা কথা বলে তারা আমি কোনো রকম আমি হতে দেয়নি। আমি সেই যেহেতু ধাক্কাটা মেরে মানে না করেছিলাম বলে ওই রাগেই ও আমার উপর প্রহার করেছিল। এবং যেটা বললাম প্রথমে তো আমিও ছেলে নামে বুঝতে পারিনি, কারণ ও যখন আমার তো হালকা মনে আছে, তারপরে আবার ওই দিকেও কোনো দিক থেকেই ও মানে স্যাটিসফাই করতে পারে না। তো তারপরে ওই অবস্থায় আমার উপর মস্তত্যাগ করে। এবং তারপরে আমার এখানে তো ক্ষত হয়েছিল, কলকাতায় গিয়ে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে রীতি। এবার মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল স্যান্ডি সাহা। টিকটকার মামুনের মধ্যে সম্পর্ক শারীরিক হেনস্থার ঘটনা নিয়ে বর্তমানে বিনোদন জগতে তোলপাড় চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যান্ডি সাহা মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মানসিক হেনস্থা ও গুরুতর বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। স্যান্ডি সাহা জানান, 2023 সালে বাংলাদেশে আসার পর মামুনের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে মামুনের অনৈতিক প্রস্তাব ও শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় তিনি রাজি না হওয়ায় তাদের মধ্যে মারাত্মক ঝগড়ার সৃষ্টি হয়। স্যান্ডি অভিযোগ করেন, তার অসম্মতির কারণে রাগের বশে মামুন তার উপর চড়াও হয় এবং হিল জুতা দিয়ে ঘাড়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত করে। ঘাড়ের সেই ক্ষত এতটাই মারাত্মক ছিল যে পরবর্তীতে কলকাতায় ফিরে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হতে হয় এবং প্লাস্টিক সার্জারিও করাতে হয়েছে। স্যান্ডি সাহা আরও এক অমানবিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। তার দাবি, আঘাতের পর তিনি যখন প্রায় অচেতন ও অর্ধজ্ঞান অবস্থায় পড়েছিলেন, তখন নেশাগ্রস্ত অবস্থায় মামুন তার মুখে প্রস্রাব করে দেয়। এই ঘটনাকে তিনি অত্যন্ত নির্মম এবং পশুতুল্য আচরণ বলেও অভিযোগ করেছেন। মামুন ও মোহনার সম্পর্কে টানাপোড়েনের মাঝেই স্যান্ডি সাহার এই নতুন অভিযোগ বিষয়টি আরও জটিল করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে এ নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কলকাতা থেকে বাংলাদেশে এসে এই বিষয়ে মুখ খুলেছেন স্যান্ডি সাহা। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।